ورفعنا لك ذكرك صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করিয়া মহান রব্বুল আলামিনে অমন একটা জায়গার মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, এই জায়গাটা ইয়া তাহলে তরিকতর মফি। কোন মফি? তরিকতর মফি। এই জায়গা ওয়াজ করার জায়গা না। এই জায়গার মাঝে কিছু জিনিস আমরা শুনতাম, বাস্তব রূপে আমল করতাম, এই ধরনের জায়গা। সাবহর মা ঠিক আছে নি না? ওটি আমরা ইয়া তাহলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জায়গার মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতর আকাইদ মাত হইতো, একদিন বিশ্বাস করতাম, নবীর প্রতি মহব্বত হইতো, আল্লাহর হুকুম মানতাম, মুমিন হিসাবে রইতাম। শেষ সময় আমরা নবীর সঙ্গে দিদান নসিব হইতো, মারা যাওয়ার ঘরে আমরা জন্নত স্থান হইতাম। ওটা উদ্দেশ্য রইতো না নিসাব যে ওটা রইত। আকাইদ এমন এক বস্তু, যে বস্তু আমল করা লাগে না, কিন্তু বিশ্বাস করার নাম হইল আকাইদ। যদি একজন মানুষের বালা আমল থাকে আর যদি আকাইদ যদি ঠিক থাকে না, এই মানুষ বালা হিসাবে থাকতে পারে না, মুমিন হিসাবে থাকতে পারে না, মুনাফিকের স্তর গিয়া পড়ে। যদি মুনাফিকের স্তর পড়ে, মুনাফিকের লাগে জান্নাত আছে নিসাব হয়। কোরআন শরীফের মাঝে আইছে মুনাফিকের স্থান কোন জায়গা? জাহান্নাম। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। যেই ব্যক্তি, এই ব্যক্তির নাম মুনাফিক, নাম মুমিন। মুনাফিক। আমার বুজুর্গান, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার নাম হইয়া তাহলো মুমিন। কি ঈমান আনার নাম হইল মুমিন। আমার বুজুর্গণ, বুখারী শরীফের হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আওয়ার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় হওয়ার ঘরে গোটা পৃথিবীর মানুষ তিনটা ভাগে ভাগ হয়ে যায়। কয়টা ভাগ? তিনটা ভাগ। এক ভাগের নাম হইল আহলে ফিতরত, আর এক ভাগের নাম হইল আহলে তৌহিদ, আর এক ভাগের নাম হইল আহলে মুশরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুই শ্রেণী মানুষ আছে, তারা কিন্তু হইছে জাহান্নামী। কয় শ্রেণী? দুই শ্রেণী। একটা শ্রেণী আছে রে, এক গুরু মানুষ আছে, এক দলের মানুষ আছে, তারা হইয়া তাহলা জান্নাতি। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কোন দুই শ্রেণী মানুষ জাহান্নামী আমদারে জানাইয়া দেও। ইয়া রাসূলুল্লাহ, কোন শ্রেণী মানুষ জান্নাতি তা আমদারে জানাইয়া দেও। আল্লাহ নবী ফরমান,
মানুষ আছে এই শ্রেণী মানুষ ইয়াত আহলো জাহান্নামী আহলে তৌহিদ এরা কিতাব করছেন আরে আল্লাহরে বিশ্বাস করছে দুনিয়ায় জমিন কোনো নবী আর রাসূলকে বিশ্বাস করেন না এরা হইল আহলে তৌহিদ ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 নম্বর ও শ্রেণী আহলে মুশরিক যারা আর শিরিক করছে ইয়া রাসূলুল্লাহ কোন শ্রেণী মানুষ জান্নাতি আল্লাহ নবী ফরমায় যে পুরো মানুষ হইলা আহলে ফিতরত আল্লাহর আদেশ মানছে আর আমার উপরে অপেক্ষা হরে হরে গেছে আবু জমিনও আইছি না বিশ্বাস করছে আমি আখিরি জামানার নবী যার গতিকে আল্লাহ যাতে জান্নাত তারারে দিলাইছে আমার সাব হল আমার মাতর মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হয়ে তখন আল্লাহকে বাস্তে মাফ দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ ইয়াসির আহমদ সাহেব এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব